জন সিনা রিলেটেড একটা আপডেট দেব। আর জন সিনা খুব ইম্পর্টেন্ট এবং খুবই ম্যাসিভ একটা প্রমিস করেছে আমাদের, এবং আমি জানি এটা শোনার পর আপনারা সবাই হাইপ হয়ে যাবেন। এবং সে কি বলেছে অবশ্যই আপনাদের সেটা বলবো। এবং সে পিপলের সাথে কথা বলার সময় বলেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন সিনা সে উই ক্যান এক্সপেক্ট মোর আনপ্রেডিক্টেবিলিটি আহেড। এবং জন সিনা বলে আই এম গোয়িং টু সে দেয়ার ইজ মোর আনপ্রেডিক্টেবিলিটি অন দ্য ওয়ে। জন সিনা বলে এটা বলবো সামনে যে সময়গুলো আছে সেখানে আরো বেশি আনপ্রেডিক্টেবিলিটি হবে। আপনারা জানেন জন সিনার হিলটন নিজেই কত বড় আনপ্রেডিক্টেবল ছিল, আর যদি এটা থেকে বড় কোনো আনপ্রেডিক্টেবল জিনিস হয় আমি এটা শিওর ফ্যানরা একদম ক্রেজি পাগল হয়ে যাবে। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ এমন কিছু প্ল্যান করতেছে, এমন কিছু মুভ করবে যেটা আমরা চিন্তা করতে পারি নাই এখনো। আর আমি যতটুকু এখানে ধারণা করতেছি আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ এমন কিছু দেখাবে যেখানে হয়তো রক, জন সিনা, কোডি রোডস, ইভেন র্যান্ডি অর্টনকেও কিন্তু ইনক্লুড করতে পারে। আর যেহেতু জন সিনা প্রমিস এবং কনফার্ম করেছে আমাদের যে আমরা আনপ্রেডিক্টেবিলিটি দেখতে পারবো সামনে গিয়ে, আপনাদের কি মনে হয় আনপ্রেডিক্টেবিলিটি এমন কি হতে পারে এবং আপনাদের অ্যাকর্ডিং এ কি হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিওকে নিয়ে। আর আপনারা হয়তো অলরেডি এই ছবিগুলো দেখে ফেলেছেন লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিওর, এবং তারা দুজন নেটফ্লিক্সের প্রমোশনের জন্য ইন্ডিয়াতে এসেছে। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ এখন নেটফ্লিক্সে চলে এসেছে এবং আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট ইন্ডিয়ায় ধরে রেখেছে নেটফ্লিক্সের। তাই ডাব্লিউডাব্লিউ এবং নেটফ্লিক্স ইন্ডিয়া তারা দুজন কোলাবোরেশন করে লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিওকে নিয়ে এসেছে প্রমোশনের জন্য। ইভেন তাদের কিছু ইন্টারভিউ হয়েছে, ফটোশুট হয়েছে, এবং এখানে যতটুকু দেখতে পাচ্ছি লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিও ইন্ডিয়ান ট্রেডিশনাল সেটা ফলো করেই যে কাপড়গুলো সেগুলোই পরেছে এবং ফলো করতেছে। লিভ মর্গানকে শাড়িতে দেখা যাচ্ছে এবং ডমিনিক মিস্টেরিওকে পাঞ্জাবিতে দেখা যাচ্ছে, এবং এই ছবিগুলো অনেক ভাইরাল হয়ে গিয়েছে। 4 ঘন্টার মধ্যে 3 লাখ লাইক এই ফটোতে চলে এসেছে। আর এই লাইকগুলো কেন এসেছে? কারণ আমাদের এশিয়ার ফ্যান পেজ এইসব ছবি দেখে পাগল হয়ে গিয়েছে, তাই লাইক দিয়েছে। ইভেন আপনাদের আরো একটা কথা বলে দেই, ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব দেখেন সেখানে কিন্তু 40% আমাদের এশিয়া সেখান থেকে সাবস্ক্রাইব করা হয়েছে, এবং ডাব্লিউডাব্লিউ 40% নাম্বার এবং তাদের ভিউ আমাদের এশিয়া থেকে নিয়ে থাকে। এবং আপনাদের এই ছবিগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনাকে নিয়ে কথা বলবো। আর জন সিনাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে রেসেলমেনিয়ার পর। আপনারা জানেন রেসেলমেনিয়ার আগে আর জন সিনা অ্যাডভার্টাইজ নাই, বাট রেসেলমেনিয়ার পরে কিন্তু তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। আর এখন জন সিনাকে কোথায় অ্যাডভার্টাইজ করা হয়েছে সেটা আপনাদের আমি বলে দিব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকিং, ডাব্লিউডাব্লিউ ইজ নাও অ্যাডভার্টাইজিং জন সিনা ফর দ্য জুন 6th এপিসোড অন স্ম্যাকডাউন। হি ইজ কারেন্টলি শিডিউল ফর 9th অ্যাপিয়ারেন্স আফটার রেসেলমেনিয়া 41। এখানে বলা হচ্ছে 6 জুনের যে এপিসোড স্ম্যাকডাউনের হবে সেখানে জন সিনাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। আর রেসেলমেনিয়ার পর জন সিনা আলাদা আলাদা 9টা জায়গায় অ্যাডভার্টাইজ আছে। আর ওভারঅল আপনারা জানেন জন সিনা যে ফেয়ারওয়েল ট্যুর সেখানে সে 36 থেকে 37 বার অ্যাপিয়ারেন্স করবে। ইভেন জন সিনা কিন্তু কয়েকটা অ্যাপিয়ারেন্স শুরু করে দিয়েছে। জন সিনা রয়ের প্রথম এপিসোড মানে নেটফ্লিক্সের এপিসোডে এসেছিল, দেন রয়্যাল রাম্বল এসেছে, এটা 2 নাম্বার অ্যাপিয়ারেন্স, দেন একদম সোজা এলিমিনেশন চেম্বারে সেটা 3 নাম্বার অ্যাপিয়ারেন্স, দেন ব্রাসেলসে যে মানডে নাইট র হয়েছিল সেখানে 4th অ্যাপিয়ারেন্স, তারপর আবার সে রতে এসেছিল 5 নাম্বার অ্যাপিয়ারেন্স, দেন লাস্ট এপিসোডে এসেছিল 6 নাম্বার। আর রেসেলমেনিয়াতে জন সিনা হবে ডেফিনেটলি 7 নাম্বার অ্যাপিয়ারেন্স হবে সেটা, এবং রেসেলমেনিয়ার পরে আরো 9টা অ্যাপিয়ারেন্স কনফার্ম, তাহলে কিন্তু 15-16টা অ্যাপিয়ারেন্স এখানেই হয়ে যায়। এবং আপনাদের এটাও বলে দেই আর 20 থেকে 25টা অ্যাপিয়ারেন্স জন সিনা করবে। আর যদি জন সিনা রেসেলমেনিয়ার আগে অ্যাপিয়ারেন্স করে তাহলে সেখান থেকে মাইনাস করা হবে। আর এগুলো ছিল জন সিনার অ্যাপিয়ারেন্সের আপডেট। এছাড়াও আপনাদের একটা আপডেট দেব, জন সিনার নতুন একটা মার্চেন্ডাইজ চলে এসেছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন সিনার হোয়াইট একটা মার্চেন্ডাইজ, এবং সামনে কিন্তু জন সিনার ছবি আছে এবং লেখা আছে ইউ ক্যান সি মি। আর জন সিনা কি এই মার্চেন্ডাইজটা পরে রেসেলমেনিয়াতে আসবে কিনা আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ইউকে রেসেলমেনিয়াকে নিয়ে কথা বলবো। আর রেসেলমেনিয়া কি ইউকেতে হবে? আপনারা জানেন ইউকে অনেক সময় ধরে ডিমান্ড করতেছে রেসেলমেনিয়া যেন ইউকেতে এসে করে, এবং আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ কিন্তু লন্ডনে গিয়েছিল এবং সেখানে যে মেয়র সাদিক খান তার সাথেও কিন্তু কথা বলা হয়েছিল। আর এখন সেটার আপডেট কি সেটা আপনাদের বলে দেই। তো ট্রিপল এইচ রিভিল করেছে সে যখন সাদিক খানের সাথে কথা বলেছিল এই বিষয় নিয়ে সেখানে কি কথা হয়েছে। প্রথম ট্রিপল এইচ খুব ক্লিয়ারলি বলেছে যে লন্ডন চায় আমরা যেন রেসেলমেনিয়া লন্ডনে করি, এমনটা না যে ডাব্লিউডাব্লিউ ফেভার দিবে লন্ডনকে, এবং বলে রেসেলমেনিয়া যদি তোমাদের দরকার হয় তোমরা বিল্ড করো, আমরা চলে আসবো। এবং আপনারা জানেন অলরেডি 2031 সালে যে রেসেলমেনিয়া হবে সেটা কিন্তু
কিন্তু অলরেন্ডো বুকিং করে রেখেছে এবং ট্রিপল এইচ এটাও বলে যে লন্ডন তোমাদের যদি চাই তোমরা আমাদের বিট করো, আমরা তোমাদের কাছে চলে আসব। আর বিট করলেই তো হবে না, বিটে জিততে হবে, সবচেয়ে বেশি পে করতে হবে, তারপর ডাব্লিউডাব্লিউ সেখানে যাবে। আপনারা জানেন সবার লাস্টে কিন্তু ডাব্লিউডাব্লিউর কাছে বিজনেসটা ম্যাটার করে। এরপর ক্যারিয়ান ক্রসের বিষয় বলবো। আর ক্যারিয়ান ক্রসের যে ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্ট সেটা খুব তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাবে, আর এক্সপায়ারটা এই বছরই হবে এবং ডাব্লিউডাব্লিউ যখন সামারস্ল্যাম হবে তখনই তার ডিলটা শেষ হয়ে যাবে। আর এই রিপোর্টটা ফাইটফুলের থেকে এসেছে, এখনো কিন্তু শিওর না যে ক্যারিয়ান ক্রস ডাব্লিউডাব্লিউর সাথে কি আবার রিসাইন করবে এবং এটাও কনফার্ম করেনি যে ক্যারিয়ান ক্রস কি লিভ করে ফেলবে। যদি কোনো আপডেট আসে আমি আপনাদের জানিয়ে দিব, বাট এই সামারে তার ডিলটা এক্সপায়ার হয়ে যাবে। এরপর বলবো আপনারা হয়তো 7-8 বছরের পুরনো ফিল পেতে যাচ্ছেন, কারণ অফিসিয়ালি রুসেভ ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করে ফেলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ, রুসেভ হ্যাজ রিসাইন উইথ ডাব্লিউডাব্লিউ পিডব্লিউ ইনসাইডার। এবং রুসেভ ডাব্লিউডাব্লিউ যে হেডকোয়ার্টার সেখানে প্রেজেন্ট ছিল স্ট্যামফোর্ডে, এবং এরপরে আপডেট এসেছে সে রিসাইন করে ফেলেছে ফাইনালি ডাব্লিউডাব্লিউর সাথে। এখানে রিসাইন কেন বলতেছি, কারণ এখানে রুসেভের নামটা মেনশন করা, যদি এখানে মিরো নাম মেনশন থাকতো তাহলে কিন্তু সে জাস্ট সাইন করতো। আর রুসেভের রিটার্ন আপনারা দেখতে পারবেন। আর অলরেডি কিন্তু স্ম্যাকডাউনে রে ফিনিক্স চলে আসবে এবং অ্যালেস্টার ব্ল্যাকের জন্য কিন্তু টিজও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে রুসেভ, অ্যালেস্টার ব্ল্যাক এবং রে ফিনিক্স ডাব্লিউডাব্লিউতে আবার চলে আসবে। এবং রুসেভ যে আসতেছে সেটার উপর আপনাদের কেমন টেক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ব্রনসন রিডের বিষয় বলবো এবং তার বিষয়ে একটা আপডেট এসেছে। আপনারা জানেন ব্রনসন রিড ইনজিউর্ড হয়েছিল ওয়ার গেমে, এরপরে তার যতটুকু আপডেট সবকিছু আপনাদের জানিয়েছি এবং নতুন একটা আপডেট এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। Per WrestleForce, Bronson Reed is expected to return to WWE around the summer after suffering an ankle injury at Survivor Series last year. Not only that, but he is also expected to receive a major push on his return. এখানে বলা হচ্ছে সামারস্ল্যামের অ্যারাউন্ডে আপনারা ব্রনসন রিডকে দেখতে পারবেন এবং যে কটা সুপারস্টারকে নিয়ে আপডেট এসেছে তারাও কিন্তু সামারের অ্যারাউন্ডে রিটার্ন করবে। যেমন ইলিয়া ড্রাগন সে সেপ্টেম্বরে রিটার্ন করবে, যেমন আসকা সে কিন্তু রেসেলমেনিয়ার পর মেতে রিটার্ন করতে পারে এবং টোঙ্গালোয়া সে জুনে রিটার্ন করবে, আর ব্রনসন রিড জুলাই অথবা অগস্টে রিটার্ন করবে। এবং রিপোর্ট এটাও বলা হয়েছে ডাব্লিউডাব্লিউ তাকে খুব ভালো পুশ করবে। এবং আপনাদের এটাও বলে দেই ডাব্লিউডাব্লিউ কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের কথা এমন বলেছিল, বাট ড্রু ম্যাকইন্টায়ারকে ওইভাবে পুশ করা হয়নি। দেখি ব্রনসন রিডকে ডাব্লিউডাব্লিউ কিভাবে পুশ করে। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো এবং আবার ব্রক লেসনারকে স্পট করা হয়েছে এবং এখানে আপনারা ব্রক লেসনারের নিউ ফটোগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে যে ব্রক লেসনার, এখানে কিন্তু সেম ব্রক লেসনারকে দেখা যাচ্ছে। আর এটা জানা গিয়েছে স্ট্যান্ড আপ যে শোটা হয়েছিল, আমি যে একটা ফ্যানের সাথে ছবি আপনাদের দেখিয়েছিলাম সেটারই ব্যাকস্টেজ ছবি এগুলো। আর ব্রক লেসনারের বাইসেপ দেখেন এখনো আগের মতো আছে। আমি তো বলবো ব্রক লেসনার তার ফিজিক থেকে বাইরেই হয় না, সে তার ফিজিকটা মেনটেন করে রাখে এবং আলাদা আলাদা এখানে ছবি দেখতে পাচ্ছেন। ব্রক লেসনার খুব হাসি দিয়ে ছবি তুলতেছে, দেখে মনে হচ্ছে ব্রক লেসনার এনজয় করতেছে। কেউ গিটার বাজাচ্ছে, সেখানে ব্রক লেসনার হাসতেছে, মজা নিচ্ছে। বাট যতই হাসি খুশি থাকুক না কেন, আমরা তো চাই ব্রক লেসনার যেন ডাব্লিউডাব্লিউতে চলে আসে। আপনারা যারা ব্রক লেসনারের ফ্যান আপনারা তো অবশ্যই চান, ইভেন আমিও চাই। আমি ব্রক লেসনারের অনেক বড় একটা ফ্যান এবং ব্রক লেসনারের যত কিছুই আসে সবকিছু আপনাদের শেয়ার করি। যেমন তার মেয়ের সাথে ভিডিও এসেছিল সেটা আপনাদের শেয়ার করেছি, তার মেয়ের সাথে সে একটা শপে ছিল, কিছু কিনতেছিল, আর ব্রক লেসনারের তৈকটে ছবি ছিল। আই হোপ আপনাদের ইনফরমেশন ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন। এরপর কথা বলবো একটা মেজর স্টোরির বিষয়, আর এটা অবশ্যই সিএম পাঙ্ক এবং পল হেমেনকে নিয়ে। আর সিএম পাঙ্কের ফেভারটা কি রিভিল হয়ে গিয়েছে, আর পল হেমেন কোন ফেভারটা দিবে সেটা কনফার্ম হয়তো লিক হয়ে গিয়েছে। এবং আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, এটা 2013 সালের একটা ভিডিও এবং এখানে সেগমেন্টে বলা হচ্ছে এবং পল হেমেন সিএম পাঙ্ককে বলতেছে, আই এম গোয়িং টু ওয়াক ডাউন এট এলস উইথ ইউ ওয়ান ডে ওয়েন ইউ চ্যালেঞ্জ ফর ডাব্লিউডাব্লিউ টাইটেল ইন দ্য মেইন ইভেন্ট অফ রেসলমেনিয়া। তো পল হেমেন 2013 সালে এই সেগমেন্টে সিএম পাঙ্ককে বলতেছিল, যখন তুমি রেসলমেনিয়ার মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউ টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবা তখন আমি তোমার সাথে এবং টাইটেলের সাথে একসাথে বের হব। এখানে সে বোঝাচ্ছে যে একটা টাইম হবে যখন এই চ্যাম্পিয়নশিপ তোমার কাছে থাকবে, তুমি রেসলমেনিয়ার মেইন ইভেন্টে থাকবা এবং ওই সময় আমি তোমার পাশে থাকবো। আর এখন দেখেন ওইভাবেই কিন্তু তাদের কাহিনীগুলো বিল্ড হচ্ছে। স্ম্যাকডাউনে পল হেমেন সিএম পাঙ্ককে কি বলেছিল, ইউ উইল ক্লোজ দ্য শো অ্যাট
রেসেলমেনিয়া। আর আসলে যদি অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়ে যায়, মানে এই থিওরিটা যদি মিলে যায়, তাহলে পল হেমেন তাকে হেল্প করবে নাইট 1-এ জিতানোর এবং নাইট 2-তে সে মেইন ইভেন্ট করবে জন সিনা কোডির সাথে, মানে ট্রিপল থ্রেট ম্যাচও হতে পারে। যদি এই 10-12 বছরের পেছনের প্রোমোটা সেন্স তৈরি করে তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে। যদি ডাব্লিউডাব্লিউ এই পুরনো জিনিসটা উঠিয়ে এখানে দেখায়, এটা কিন্তু শকিং হবে না, কারণ এখানে কিন্তু ফেভারের কথা হচ্ছে। অবশ্যই ডাব্লিউডাব্লিউ এটা করতে পারে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।